ক্ষমার মুক্তির এক মহিমান্বিত রাত শবে বরাত। মহান আল্লাহর অনুগ্রহ ও ক্ষমার আশায় এই রাতে ইবাদত বন্দেগীতে মশগুল ধর্মপ্রাণ মুসল্লিরা। রাজধানীর বায়তুল মোকাররম সহ সারা দেশে মসজিদে পবিত্র এই রাতে দেশ ও জাতির মঙ্গল কামনায় আয়োজন করা হয়েছে বিশেষ মোনাজাতের। সাব্বির আহমেদের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সাইফুল আলম। ইসলামী বর্ষপঞ্জির অষ্টম মাস শাবানের 15 তারিখ। মুসলিম উম্মার কাছে এই রাত পরিচিত শবে বরাত নামে। ক্ষমা, মুক্তি আর রহমতের রাত হিসেবেও এই রাতকে আখ্যা দেওয়া হয়েছে। এই রাতে মহান আল্লাহ তার বান্দার ডাকে সাড়া দিয়ে সকল গুনাহ মাফ করে দেন এবং রহমত নাজিল করেন। সেই আশায় পবিত্র এই রাতে ধর্মপ্রাণ মুসল্লিরা নামাজ আদায় করেন, কোরআন তেলাওয়াত আর অশ্রুসিক্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। আমাদের পূর্বপুরুষদেরকে দেখেছি যে এই রজনীতে এই দিনে বিশেষ এই দিনে সারা রাত ইবাদত বন্দেগী করে এবং বাসায় মহিলারা নামাজ পড়েন, তাসবিহ আজকার করেন। তো তার ধারাবাহিকভাবেই আমি আমার পরবর্তী প্রজন্ম আমার ছেলে সন্তানদেরকে নিয়ে বায়তুল মোকাররমে নামাজ পড়তে আসি। এবছরও এসেছি। আজকে এই রাত অত্যন্ত ভাগ্যরজনী রাত, মুসলমানদের ভিতরে অত্যন্ত ভাগ্যরজনী রাত। এই রাতে মহান আল্লাহ তাআলা বান্দাদের জন্য রহমতের দরজা উন্মুক্ত করেন। হাদিস আছে, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য সারা রাত ইবাদত বন্দি করবে এবং দিনের বেলা রোজা রাখবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন এবং তার পিছনে যত গুনাহ আছে আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করবেন। পবিত্র এই রাতে রাজধানীর বায়তুল মোকাররম সহ সারা দেশে মসজিদে রাতভর ইবাদত ও দোয়া ছাড়াও আয়োজন করা হয়েছে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাতের। আলেমদের মতে শবে বরাতের শিক্ষা কেবল কিছু আমলের মধ্যে সীমাবদ্ধ নয়, অন্তরের পরিবর্তন, আত্মসমালোচনা এবং মানুষের হক আদায়ের সংকল্পই এই রাতের প্রকৃত তাৎপর্য। সাইফুল আলম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।